সুনামগঞ্জ সড়ক বা সিলেটের যে বিপজ্জনক অবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছে। আবহাওয়া অধিদপ্তর এখনও বলেছে যে বিপদসীমার উপর দিয়ে কিন্তু সুরমা এবং কুশিয়ারা পানি যাচ্ছে এবং পানি এখনও বাড়তেছে। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের আভাস পাওয়া যায়নি যে পানি কমার সম্ভাবনা রয়েছে বলে। তবে মানুষ এখনও কিন্তু বিপদে আছেন এবং এখনও মানুষ ভয়ে আছে যে শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে। পানি যে হারে বাড়তেছে, পানির বাড়ার যে সংখ্যাটা বা পানি যে হারে বাড়তেছে সেই হারে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এখানে বসে সুনামগঞ্জ সড়ক ফুললি বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং স্নাতক রাস্তা বন্ধ হয়েছে। সিলেট বিভাগের সাথে বেশ কিছু থানা আছে যেগুলোর সাথে সিলেট বিভাগের যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা এই মুহূর্তে বিশ্বনাথে আছি। বিশ্বনাথের লামাকাজি এলাকার যে অবস্থা আছে সেই পরিস্থিতি আমরা তুলে ধরছি বিশ্বনাথের রামপাশা সড়কের মুখে। তো কি অবস্থা ভাই সাহেব, পানির অবস্থা কিনা? মানে টেনশনের মুখে আছেন। পানি বাড়েন না কমেন? এখনো পানি বাড়েননি। সকাল থেকে এই পর্যন্ত কতক্ষণ পানি বাড়ছে এই দিনও? 3 থেকে 4 ইঞ্চি পানি বাড়ছে। কিলা যদি পানি বাড়ে শেষ পর্যন্ত আসলে রাত পর্যন্ত কিতা হইতে পারে, এই রোড রুটিটা বন্ধ হয়ে যাবে। বন্ধ মুখ, হ্যাঁ। গ্রামগঞ্জের কিতা অবস্থা? গ্রামগঞ্জের বাড়িঘরের অবস্থা কিতা? আপনার মানে গলাপানি হয়ে গেছে করে গলাপানি এমনি মানে শতকরা কত শতাংশ করে পানি আছে অলরেডি? 100 না কম? 100 আগের মাঝে 100 চাচা বাড়ি কোন গাঁও? রাধানগর। আপনার গাঁওর অবস্থা কিতা? অবস্থা মানে 100 পানি বেশি না কম? আমরা আইডিয়া বেশি 2004 পানি বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে আরো বাড়ে না। রাস্তাঘাট তো সব বিচ্ছিন্ন হয়ে গেছে। সাইড থেকে অনেক পানি বেশি, মানে অনেক বেশি। সকালে যে রাস্তাগুলোতে আমি মানে একটা কোম্পানিতে সকালে যে রাস্তাগুলো থেকে আমি শুকনা মোটরসাইকেল লইয়া গেছি, এখন আমার মানে দুটো চাকা পুরাই আমি একই রাস্তা থেকে মানে এত মানে মানে সকালে গেছি আমরা, রাস্তা ছিল পানি, এখন রোডগুলো মানে আটু মাঝে পানি আছে সব করে আটু মাঝে পানি আছে। 12টার সময় ওটাই গেছি আমরা গেলাম আর এটা কি স্টার্ট করছি এটা সারা উন্নতি যাচ্ছে না। এখন আজকে তোমরা গাড়ি একটু করতে যাচ্ছে, এখন এই রোডে কি বিশ্বাস যাওয়া যায় নেই, ওখানে বন্ধ, রেলওয়ার রুল মানটানে বন্ধ যায়নি সকালে যাওয়ার সময় এখান থেকে শুকনা ছিল, এখন আপনার লামাহালি থেকে 70 মাদ্রাসা পর্যন্ত প্রায় 8 পানি আছে, 2 ফুট আছে, 2 ফুট পানি আছে। দর্শক, আমরা বিশ্বনাথের অবস্থান তুলে ধরছি। আপনারা জানেন যে এখানে একজন মুরব্বী আছেন, বিভিন্ন এলাকার মানুষজন আছেন যারা বিশ্বনাথে বসবাস করছেন তথা বিশ্বনাথ সদর সহ সিলেট বিভাগেই কিন্তু পানির আশঙ্কা খুবই ভয়াবহ এবং মানুষ খুবই আতঙ্কে আছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বেশ কিছু লাইভ দিয়েছি, লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তারা রাস্তায় হিমশিম কাটছে এবং ভোগান্তিতে পড়েছে। তো শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো যে আল্লাহ তাআলা এই মহা বিপদ থেকে যেন আমাদের সিলেটবাসী তথা দেশবাসীকে রক্ষা করেন। আসলে আমরা একটু সামনে যাই। লাগাতার বৃষ্টি হল, লাগাতার তো বৃষ্টি হল। যাই হোক, আপনি যদি বৃষ্টি কমে যায় তাহলে আপনি একটু, বৃষ্টি যদি কমে যায়, ওই যে বৃষ্টি যদি কমে যায় আপনি একটু নিয়ে আসবেন ওটা মাথায় দিয়ে, ওটা ঠিক আছে? কোনো কষ্ট নেই, তোমরা রেখলা হইলে কও যদি আমরা কষ্ট হয়, কারণ আমরা তো লগে। যাই হোক, এখানে দোকানপাট আছে প্রচুর। আপনারা দেখেন যে লামাখাজির এই যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এই মুহূর্তে লামাখাজি। কিতা হয়েছে তোমরা? তোমরা দেখে না, আমাকে দেখে না কিতা? যাই হোক, সবাইকে সরকার দেখবে, এটাই অবস্থা, এইরকম অবস্থা দাঁড়িয়েছে, কারণ মানুষ সবাই কিন্তু বিপদে আছেন। এই যে দেখেন লামাখাজি বিশ্ব, হ্যাঁ ভালো আছেন আপনি? বিশ্বনাথ রোডে পানি ঢুকেছে একদম পয়েন্টে। আমরা লামাখাজি একদম পয়েন্টে আছি। এখানকার কিতা কই যাইতা তুমি? যাইতে রামপা যাইতে মানে পানি কেমন? পানি আসেনি? কোন জায়গাত পানি বেশি? আতাপুরের
যাই হোক, আপনারা দেখেন যে লামাখাজি আমরা আছি, লামাখাজির যে অবস্থান আমরা সেটা তুলে দিচ্ছি এবং অনেকের দোকানে পানি প্রবেশ করবে, কিন্তু তারা এটা কঠোরভাবে বাঁধ দিয়েছেন যাতে পানি রক্ষা করা যায় সেই জন্য। ও মাদল সাহেব, কিতা অবস্থা? ভালো আসুননি? পানির অবস্থা কিতা? অবনতি কমের পানি বাড়েননি? আপনার দোকানে ঢুকি যাব না কিতা? সাইড আঙ্গুল বাকি দোকানে ঢুকলেও তো সমস্যা। যাই হোক, সবাই কিন্তু বিপদে আছেন, সবাই কিন্তু আল্লাহ আল্লাহ করছেন যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ধন্যবাদ। যাই হোক, গ্রামগঞ্জের অবস্থা তো খারাপই। মূল জায়গা যেগুলো আছে, যেগুলোতে পানি দেখা যায়নি, সেই জায়গাগুলোতে কিন্তু পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে, আপনারা দেখেন। এবং দোকানের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা বেশি। অনেক দোকানে কিন্তু ঢুকেছে, অনেক দোকানে ঢুকবে, এরকম অবস্থার মধ্যে আছি আমরা। হুসাইন ইসলাম, আপনার অসংখ্য ধন্যবাদ। শামিল, এই যে পানি দিয়ে হাঁটতেছেন অনেকেই, ইতিমধ্যে দোকানপাট বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, এবং অনেকেই কিন্তু দোকানে পানি কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থায় ব্যস্ত আছেন। বাড়িঘরে তো পানি আছেই, বাড়িঘরের তো মানে বিষয়টা আমরা বাদই দিয়ে দিলাম, কিন্তু কিতাবা পানি কিতা উঠছে নি করো? উঠছে না? নেই, লেট আছে বলতে দাঁড়িয়ে লেবে পানি উঠছে নি করো? কোন সময় উঠছে? এখন কত পানি হইব করো? 1 ফুট বাড়েননি এখন? দেখেন, এর মধ্যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। বৃষ্টি ছাড়াও কিন্তু পানি বাড়তেছে, আর এলোমেলো মানুষ, আসলে মানুষ মানে সবাই হতাশার মধ্যে আছেন। নিরাপদ স্থানেও যেতে পারছেন না, মূল রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে প্রধান যে রাস্তাগুলো আছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর সেটার জন্য অনেকেই যোগাযোগ করতে পারছেন না। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা বিশ্বনাথে আছি। বিশ্বনাথের লামাখাজির যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইতিমধ্যে অনেক দোকানে পানি ঢুকেছে, দোকানগুলো বন্ধ করা হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দেখেন, মানে পানির কোনো দিকেই কমতি নেই। এদিকেও পানি কিন্তু চাপ দিচ্ছে যে কোনো সময় পানি উঠে যাবে, কিন্তু তারা চেষ্টা করছেন পানি থেকে নিরাপদে থাকার জন্য। এখানে অনেক ফার্নিচারের দোকান আছে, ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আমরা এটা দেখানোর চেষ্টা করি। কোন রকমের পানি? গলা পানি হয়েছে না তো? দেখাইলে গলা আর মুখ দিকেও খমর, বুঝলাম না। দেখেন কিভাবে পানিগুলো আসছে একদম লামাখাজি পয়েন্টে, মূল পয়েন্টে। ভালো আসনি? কয়েক তাই দোয়া যেতে আনি কই থেকে এলাই? যাও সামনে। তো এই যে দেখেন পানি আর পানি, ইতিমধ্যে অনেক দোকানে পানি ঢুকেছে, পানি দোকান বন্ধ হয়ে গেছে অনেক দোকান। আমরা সরাসরি লাইভে আছি আপনাদের জন্য, আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। পানি গরো নি ভাই? আপকা গরো কোন সময় উঠছে পানি? এখন পানি বাড়েন না কমের? কেমন বলেননি? আল্লাহ এই দাও পানি বললে অবস্থা কি তৈততে? আল্লাহর উপরে ভরসা। যাই হোক, বাদন আর্ট, লামাখাজি বাদন আর্ট, এটা অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। কিতাবা পানি উনি কেমন ঢুকের? বাড়েন নি পানি? পানি বাড়েন না নি? এই সাইড ছাড়া ডুবাইনি? এভাবেই কিন্তু একে একে সব রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাড়িঘর নিচে কিনি? কোন গাঁও?
সকালে সুনামগঞ্জ হ্যাঁ তো সুনামগঞ্জ গেলাম 8টার সময়, গেলাম পানি নেই রোডে, এখন তো দেখলাম রোডের মাঝে পানি কত পানি, আচ্ছা আচ্ছা 3-4 ঘন্টায় পানি বাড়ি গেছে। কিতা করতাম রে বাবা কৌছে কিতা করতাম সরকারে হোক না কেন বা সরকারে তো পানি আটকাইতে পারতো না খালি তো আটে যাওয়ার জন্য মানুষের সুবিধা হয়ে দোকান জন্য না সুবিধা তো অবশ্য করবা অবশ্যই হইব আস্তে আস্তে দুশো তো হইতো না এখন মানুষের গাড়ি উড়ি ভাইরা আইটিয়া ছুটি গেছেন নাকি তা বুঝা আতাবরণ গাড়ি চলেন না নি ভালো আছেন নি গাড়ি কিতা জান না নি কই যাবা কিতাবা পানি উঠছে নি করো কেমন কমর পানি না আর বাড়েন নি পানি যাই হোক লামাখাজির পয়েন্টে বেশ কিছু দোকানে ইতিমধ্যে পানি ঢুকেছে আপনারা দেখেন এবং পানি বাড়ছে মানুষ সবাই আতঙ্কে আছেন আতঙ্ক ছাড়া কোনো মানুষই এখন নেই বুক পানি বাইরে আতঙ্ক প্রচুর আতঙ্কে মানুষ রয়েছেন আমরা সরাসরি বিশ্বনাথের লামাখাজি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পানি থেকে বের হয়ে এসে মানুষ দোকানপাটে ভিড় করছেন এটা আপনারা দেখেন যে প্রতি দোকানেই কিন্তু মানুষের ভিড় রয়েছে সরাসরি আমরা সেগুলো উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এদিকে প্রচুর পানি রয়েছে আমরা আসতেছি কিদাবা পানি উঠছে না নি আমি 9 নম্বর ওয়ার্ডের মেম্বার আমার রাস্তা ওয়ার্ড ইসাই সব ইয়ে করা ফাইনে মারা কেউ করবা কি রইছে না খানিউনি দিছ নিতে মেম্বার তে খানিউনি চ না নি খানি তো বাবা ভাইছি না গো দিতাম নি আরে পানি কোন কিতা অর্ডার দিবা নাই না কিতা অর্ডার দি বানাইলাম না তো বানাইতাম খানিউনি দৌকা মেম্বার সাহেব যখন খানিউনি বলে দৌকা আমার 9 নম্বর ওয়ার্ডে এমন কোন ঘর রইছে না সব ঘর পানি তো খানিনি সব পানি আশ্রয় কেন্দ্র আছে নি কোটা আসলে কিন্তু আকিলপুর স্কুলে এখন উঠে সবাই ওটা পানি এখন বাড়েন না কমের পানি বাড়তে আছে রাস্তাঘাটে যোগাযোগ বিচ্ছিন্ন নি বিচ্ছিন্ন রাস্তাঘাট গেলে আমার এদিকে কোনো রোডে যাওয়া যায় না নৌকা দিয়ে যাইতে হয় মানুষ মহা বিপদে আছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা একটা কঠিন অবস্থান আর যারা সুখে আছেন তারা নীরবে বসে আছেন তাদের কোনো হাই উতাসী নেই ভাই সাহেব বকল আপনারা সুখে আছেন বহুত আরামে আছেন মেঘও পড়েন না শীতাও পড়েন না পানির অবস্থা কিতা হোক আছে এটু এবার যোগাযোগ বিচ্ছিন্ন নেই পানি বাড়ের তো না নেই ছয়টা থেকে 12টা পর্যন্ত খুব বেশি বাড়ছে ওই সময় আমার ঘরে উঠছে পানি আমি পয়লা লাইটটাও দিছি আমার ঘর থেকে পয়লা হায়রে কপাল আমার তো মালসামানা সব নষ্ট এখন কি অবস্থা জানলাম না যাই হোক আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন সিলেটবাসীকে কেন যেন রক্ষা করেন বিপদসীমার উপর দিয়ে এখনো সুরমা এবং কুশিয়ারার পানি যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে খবর পেয়েছি সেটা আমরা জানলাম যে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছি না আবহাওয়া অধিদপ্তর থেকে যে মানুষ কিছুটা শান্তি পাবেন সবসময় আবহাওয়া অধিদপ্তরের অবস্থা আছেন এবং এদিকে নৌকা যাচ্ছে এই যে দেখেন মানে রাস্তা দিয়ে নৌকা অনেকেই কিনে নিচ্ছেন চলাচলের জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে পানির যে অবস্থাটা আছে মেম্বার সাহেব খাড়াউকা আপনার এই ওয়ার্ডের খবর কি তা হোক চাই ওয়াটার অবস্থা খুব খারাপ হ্যাঁ আপনি তো দেখার যত সময় যায় তত অবস্থা খারাপের দিকে যায় যত সময় যাওয়ার অবস্থা তত খারাপের দিকে যায় আর আমরা আশ্রয়কেন্দ্র রেডি করার সাথে সাথে মানুষগুলো আশ্রয়কেন্দ্র ভরপুর হয়ে যায় আচ্ছা মানে আমরা আরও আশ্রয়কেন্দ্র খুঁজ করলাম আমরা মনে করলাম যে আরও আশ্রয়কেন্দ্র আমরা রেডি করা দরকার মানে শতকরা কত শতাংশ মানুষের ঘরে পানি আমার ধারণার মধ্যে 50+ 50% উপরে মানুষের ঘরে পানি মানে ধারণা মতো আপনার গ্রামে আপনার ওয়ার্ডে আচ্ছা আচ্ছা তো বাড়তেছে এখন এই যে পানি তো এখনো বাড়তেছে আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছে তাদের মানে খাবারের মানে কি ব্যবস্থা বা কোনো ব্যবস্থা আছে কিনা না আমরা আসলে হিমশিম খাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় ছিলেন আমরা পরিষদের সব মেম্বার আমরা ডাইনিভাবে যারা আছেন আমাদের মেম্বার যারা আছেন আমরা তাৎক্ষণিক সভা করেছি হ্যাঁ এবং আমরা যেটা পেয়েছি আমাদেরকে 3 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেটা মোটেও পর্যাপ্ত নয় আমরা ইউনো মহোদয়ের সাথে আলাপ করেছি উনি বলেছেন আরও আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন আর আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি যে 3 টন আর 5 টন দিয়ে তো এই যে উৎপত্তি পরিস্থিতি সামাল দেওয়া যাবে না আমরা আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমরা বিত্তবান যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো শুধু সরকারের দিকে তাকালে হবে না আপনারা আপনাদের অবস্থান থেকে সাহায্য নিয়ে আসুন প্রিয় দর্শক আমরা আছি লামাখাজি ইউনিয়ন বিশ্বনাথ লামাখাজি এলাকায় যারা ইউনিয়ন পর্যায়ে আছেন সদস্যবৃন্দরা
আমরা তাদের কাছ থেকে কথা বলছি। আপনারা দেখেন যে তিনবারের নির্বাচিত মেম্বার, এনাম মেম্বার, ওনার ডানে এবং বামে আরও দুজন মেম্বার আছেন। তারা কিন্তু হিমশিম কাটছেন মানুষের সেবা, মানুষকে কিভাবে নিরাপদে রাখা যায়, নিরাপদ স্থানে নেওয়া যায়, কিন্তু তাদের খাবারের প্রয়োজন। তাই দেশ বিদেশের সকলের কাছে তিনি আবদার জানাচ্ছেন যে আপনারা যে যেখান থেকে পারেন নিজ নিজ এলাকার ওয়ার্ড মেম্বার যারা আছেন বা নিজ নিজ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে আপনারা সাহায্য পাঠিয়ে দিন। আসলে এই কঠিন মুহূর্তে মানুষ মহা বিপদে আছে, এই বিপদে আপনার সহযোগিতা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। এখানে আশ্রয় কেন্দ্রে অনেকেই আছেন, আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন আশ্রয় কেন্দ্রে সাহায্যের চেষ্টা করবেন। এখানে ইসমা রেস্টুরেন্ট, আপনারা দেখেন ইসমা রেস্টুরেন্ট আছে। ইসমা রেস্টুরেন্টের ভিতরে পানি তৈ করতেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এদিকে তো প্রচুর পানি আছে, একদম পয়েন্ট পর্যন্ত পানি রয়েছে। এখানে তো আর বলার কিছু নেই যে এত পানি লামাখাজি পয়েন্টে আছে, এটা আমরা এর আগে দেখিনি। এবং ইসমা রেস্টুরেন্টে পানি আছে, ইসমা রেস্টুরেন্টের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে। ভিতরে অন্ধকার, এটা আমরা আপনাদেরকে দেখাই, এই বিষয়গুলো সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। হ্যাঁ, চা খাওয়া মানুষরে না, আমি খাইতাম না। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে লামাখাজির যে মূল জায়গাতে পানি উঠে গেছে, এত উঁচু জায়গা। এখানে দোকানপাট সব কিন্তু বন্ধ, এবং এমন অবস্থা হচ্ছে সিএনজিগুলো রাখার জায়গা পাচ্ছে না, সিএনজিগুলো রাখার জায়গা মিলছে না, এরকম অবস্থা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। এই যে দেখেন, এত উঁচু জায়গা, এই এত উঁচু জায়গাতে কিন্তু পানি উঠার কথা না, তারপরেও কিন্তু পানি উঠে গেল। আপনারা দেখেন যে আমরা আছি এদিকে লামাখাজির এই এলাকায়। একটু সামনে যাই, একটু সামনে যাও, ও সামনে যাও। প্রচুর পানি আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতাবা পানি উঠেনি, চাউলের দোকান যদি পানি উঠে তো সপ্তাহ শেষ। খাদ্য গুদাম নষ্ট হয়ে গেলে তো আমরা উপাস মরতাম হইব। শতরূপা এন্টারপ্রাইজ চাচা, কিতাবা পানি উনি দেখে ডর করেননি? জীবনে দেখছেন না? খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। ইটার তো পানি মনে হয় কত বছর মাঝে উঠছে না মেইন রোড। হ্যাঁ চাচা, ইটা উঠছিল নি? কোন সময় উঠছিল? সাইরোর বন্যাত নি নিচা আছিল। হয় ধন্যবাদ। যাই হোক, আসলে সবাই কিন্তু হুমকির মুখে আছেন এবং ভয়াবহ আতঙ্কের মধ্যে আছেন। এই যে বিশাল বিশাল ব্যবসা, আপনারা দেখেন অনেক বড় বড় ব্যবসা, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান, এখানে অনেক চাল রয়েছে এবং সার রয়েছে, বিভিন্ন মেডিসিন রয়েছে। 500-700 বস্তা চাল, এগুলো তো সরানোও যাবে না। এই যে খাদ্যগুলো যদি নষ্ট হয় তাহলে তো মানে ধীরে ধীরে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মানে অভাব পড়বে এবং চালের দাম আরও বাড়বে। এমনিতেই মানুষ কষ্টে আছে। আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা যেন এই পর্যন্ত রাখেন, আমাদেরকে যেন হেফাজত করেন, এটাই চাইবো। এই পানি তো কারো সাধ্য নেই কমানোর। আসলে পানি যেভাবে বান দিয়া কমাইছো নি ভাই পানি? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন পানি কমছে নি কেন পানি? আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, আপনারা আছেন সাথে, শেয়ার করেন, আমাদের সাথে থাকেন, শেয়ার করেন। এদিকে পুরো গ্রামে কিন্তু পানি, এই যে ভিতরে পানি। এবং শতকরা আমি যেটা মনে করি, অনেকেই হয়তো বলতে একটা ভুল করেন, কিন্তু আমি তো অনেক জায়গায় ঘুরছি, শতকরা 95% 2-1টি ঘর এরকম হতে পারে যে পানি নেই, কিন্তু এই রকম রাস্তায় কিন্তু পানি সাধারণত দেখা যায় না। আপনারা দেখেন, এটা হচ্ছে কাজিরগাঁও জামে মসজিদ, মসজিদের ভিতরে পানি প্রবেশ করছে। যদিও ওই জায়গাটা আলাদা একটা জায়গা, তারপরেও কিন্তু মসজিদের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। মসজিদের ভিতরে অলরেডি নামাজ বন্ধ আছে, আমরা এখান থেকে দেখছি যে পানি আছে, এভাবেই কিন্তু চলতেছে। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে। সরাসরি আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত হন, খবর নিন, নগদ খবর, তরতাজা খবর, পানির খবর। যেই অবস্থা, কিতা অবস্থা বাতি, পানি উনি উঠেননি?
আতঙ্কত আছো নানি, আতঙ্কত আছো। এখানে ওয়ালটন শোরুম এবং হাসান ইলেকট্রনিক। আপনারা দেখেন মধুমালা কমপ্লেক্স। এটা আসলে অনেক মালামাল আছে এখানে, তারাও কিন্তু আতঙ্কে আছেন। এরকম পানি তো এর আগে দেখা যায়নি, এই জন্য সবাই আতঙ্কে। পানি বাড়ছে নি বা মুরব্বী? বাড়ে দেবো নানি, বাড়ের ইতা ই রাস্তাত পানি উঠছিল নি, ওই জন্য আসি আমরা। ইতাত তো কত বছর মাঝে মনে উঠছে না, সাইরো উঠছিল নি, সাইরো উঠছিল আরো উঠলো। সাইরো তো নিচা, আরো নিচা আছিল না নি, তার মানে বোঝা যায় সাইরোর পানিতে বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখনো পানি বাড়েননি। এখনো পানি বাড়তেছে, জানি না শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান এই অসহায় মানুষগুলো, গ্রামগঞ্জের মানুষগুলো। শহর প্রান্তিক যারা আছেন তারা তো অনেকটা সেভে আছেন, কিন্তু গ্রামে, একদম গ্রামে যারা আছেন তারা তো খুবই কষ্টে আছেন। ও আমার আহত হয়ে গেল ওই, তারা তো খুবই কষ্টে আছেন। আর কী পরিমাণ পানি ঢুকতেছে এটা দেখলে ভয় লাগে। পানির স্রোত যদি দেখেন আসলে অবাক লাগে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে গাড়িগুলো রাখার জায়গা নেই, রাখার পরে রাস্তা উঁচু জায়গাতে নিয়ে রাখার পরে উঁচু জায়গাতেও পানি আসছে। তো মানুষ কি করে আসলে কোথায় যাবে ওটা বোঝা যাচ্ছে না। আমরা আসছি বিশ্বনাথে। আপনারা যারা আছেন আপনারা লাইভটি দেখেন। বিশ্বনাথের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। অনেক মানুষ অনেক বিপদে, মহা বিপদে পড়েছে মানুষ। কিতা বা পানি ঢুকছে নি বা দোকানে না কিতা? কোন সময় থেকে ঢুকলো পানি? পানি বাড়েননি? বাড়ার গতি কিতা কম নি না বেশি? গতি বেশি নি বাড়ার? এত পানি হওয়ার পরেও যদি বেশি হয় তো মানুষের বাঁচার অবস্থা খুবই খারাপ হইব। হ্যাঁ, এই যে দেখেন পানি, কি পরিমাণ পানি বাড়তেছে আসলে বোঝা খুবই কঠিন। মানুষ মহা বিপদে আছে, মহা বিপদে পড়েছে মানুষ। এই যে এত স্রোত, এত পানি, বাসা বাড়ি তো আর ডুবাইলু। যেই জায়গায় জীবনে পানি উঠে নাই সেই জায়গায়ও কিন্তু পানি উঠেছে। এটা দেখেন বিশ্বনাথে, এবং মানুষ নিরাপদ স্থান খুঁজছে, আশ্রয় কেন্দ্র খুঁজছে, যে যেখানে পারছে সেখানেই মানুষ যাচ্ছে। ভাই সাহেব কিতা অবস্থা? পানি কিতা বাড়েননি এখনো? আপনার ঘরে তো আর উঠছে নি? সবার আপনার ঘর উসাত মনে হয়। যাই হোক, বিশ্বনাথে আছি আমরা, বিশ্বনাথের লামাখাজি এলাকার ভয়াবহ পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখছেন যে এই যে অবস্থাটা আছে এখানে, এখানে তো কোনো সময় মনে পানি উঠছে না নানি। এই জায়গা 2004 উঠছে, 2004 তো রাস্তা আরো নিচা আছে। এখন কিতা বুঝুন 2004 থেকে বেশি হয়ে গেল নি পানি, 4 থেকে 2004-এর বন্যার চাইতে বেশি পানি হয়ে গেছে ইতিমধ্যে। যারা বলছেন তাদের কাছে শুনছি। এরা কিতা ভাই কেন? এরা কিতা? হ্যাঁ, এক গোবন একটু খরচ হয়। মানে মানে আশ্রয় কেন্দ্র তো মানুষের জায়গা হচ্ছে না। এই যে দেখেন মানুষ আসলে আশ্রয় কোথায় নিবে, জায়গা পাচ্ছে না। মানুষ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো কি করবে এখন, মানে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। আমরা আপনাদের কাছে সরাসরি এই ভিডিওগুলো তুলে দিচ্ছি। আকাশের অবস্থা খুবই ভয়াবহ, আকাশের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন পানির অবস্থা দেখেন, পুরো এলাকা পানিতে দোলা হয়ে গেছে। এই যে দেখেন কি পানি, কি পানি। এরা কিতা, এরা কিতা চাউল বিতরণ হইব উবাইছো না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন আপনারা পানিটা কিভাবে ঢুকতেছে আপনারা দেখেন। হ্যাঁ, এই পানিতে রাস্তাঘাট ক্ষতি হবে এবং এই পুরো এবার কেমন পানি করে ধরে সবার করে ধরা
5টা গ্রাম 7 গ্রাম হয় কেশবপুর হাজিরগাঁও হাঙ্গিরাই মুল্লার গাঁও হুম এই প্রতি গ্রামে পানি সাইড করো সামনে করে গাড়ি প্রতি গ্রামের করে পানি ভালো আছো রে প্রত্যেক গ্রামের করে পানি প্রতি গ্রামের করে পানি ইয়া আমার গরু ইয়ে পানি উড়াত পানি প্রতি গ্রামের করে উড়াত পানি কতক্ষণ দেখাও চাই কত কতক্ষণ নেই পানি তো আর বাড়ে তো বাদে কিতা করবা দে বাদে কিতা করবা হিসাব নাই নি আসলে মানুষ কত বিপদে আছে আসলে এমন পানি হয়েছে মানুষ আসলে খুবই বিপদে পড়েছে প্রিয় দর্শক আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এই যে গ্রামগঞ্জের যে অবস্থা আছে সেই অবস্থাটা তুলে ধরার সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে দেখেন কি পরিমাণ পানি আর মানুষের কি আতঙ্ক আতঙ্কে আছে এটা না দেখলে বোঝা যায় না আপনারা এটা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আছি আপনাদের জন্য আপনাদেরকে সরাসরি পানির অবস্থান তুলে ধরছি বিশ্বনাথের রাস্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা জানি না আসলে কতটুকু যেতে পারবো সেটা বুঝতে পারতেছি না আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু জায়গা দেখানোর জন্য মানুষ আশ্রয় কেন্দ্র নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন আমি নিজেও কি করব সেটা আমি বুঝতে পারতেছি না কই থেকে এরা যাওয়া থাকি পানি কেমন ইবাদি ও তুমি কই এরাই সুনামগঞ্জ কেনে ও তুমি নিয়ে যাও তুমি আইবে কোন সময় আমার তো ব্যালেন্স নাই কোনদিন নাই এটা 3-4 দিন যাইতে পারে আর সপ্তাহ যাইতে পারে ব্যালেন্স নাই এখানে ও ধরো সাহেব কোথা ধরো ওগুলো দেখাও তুমি ওগুলা দিয়ে আমার সামনে দেখাও পানি যাও দিয়ে যাও আদত লাগে না মোবাইল এই যে দেখুন আমাদের এই বৃহত্তর এলাকা পানির মধ্যে ডুবে আছে এবং কি প্রায় ঘরবাড়ি ছেড়ে রৌটে অবস্থান করতেছে কেউ দুতলায় কেউ এই সেন্টারের দুতলায় অবস্থান করতেছে এবং কি এই দেখেন মহিলারা যে করতেছে হাঁটতেছে পানিতে এবং পুরোটা বিশ্বনাথের রোড ডুবে গেছে পানির নিচে এবং কি রোডের উপরে পানি যাচ্ছে আপনারা দেখুন এই যে সারাটা দুনিয়া পানি আর পানি পানি আর পানি শুধু এই যে কোনো দিক বাকি নয় পানি যে নাই এমন একটা দিক বাকি নয় যে পানি নাই বুঝছেন শুধু পানি আর পানি দেখুন দয়া করে আমাদের লাইভ দিয়ে দেখছেন শুধু পানি আর পানি উঠে যাও এই ঠান্ডা লাগবে এই দেখুন এইটা এই এটা কি গ্রাম কর কেশবপুর গ্রামের সামনে বিশ্বনাথ রোডটি যাচ্ছে সেই রুটের মধ্যে কতটুকু পানি আসছে এবং পানির কেমন স্রোত আপনারা দেখুন এই দেখেন গাঁও গ্রাম সব ডুবিয়ে গেছে পানির নিচে এই যে একটা বিল্ডিংয়ের অর্ধেক পানি হয়ে গেছে দেখুন আপনারা গাড়ি চলতে পারতেছে না এই দেখবেন একটা তাও খুব কততে আসতেছে আমরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি গেলে কি হবে আমরা যেতে পারছি না তো এমনভাবে সুদটা যাচ্ছে এই দেখেন সুদের পরিণতিটা কি ভয়াবহ সুদ
গ্রামের দিকে যাচ্ছে এবং মানুষও এমনভাবে চলাফেরা করতে পারতেছে না যে কোন দিকে যাবো আর কোন দিকে গিয়ে খালে পড়বে, নদীতে পড়বে। সম্মানিত এলাকাবাসী, এই এই দেখুন এই গ্রামের মানুষ কেমনে বসবাস করবে আর কেমনে কি করবে যখন স্রোত নদী থেকে পানি ঢুকতেছে, কীভাবে পানি ঢুকতেছে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এমন দৃশ্য কখনো দেখিনি, আর এভাবে কোনো দিন পানি হয়নি, আর দেখিও নি, মানুষ দেখেও নি, তাই বলেছে। যে জায়গায় কখনো পানি উঠেনি সেই জায়গায় আজ একজন ব্যক্তি মাছ মেরেছেন, মাছ ধরতেছে। এই দেখুন, শুধু পানি আর পানি। আপনাদেরকে কি বলবো পানির কথা। এই দেখুন, দেশের বাইরে যারা আছেন দেখুন, আমাদের ভিডিওটা লাইভ দিন, লাইভ দিয়ে ক্লিক বটন অন করে দেখুন। কোনো দিন এসব জায়গায় পানি উঠেনি, আর এসব পানি দেখা যায়নি। দেখুন, শুধু পানি আর পানি। গাড়ি যেতে পারছে না, গাড়ি পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, এবং কি মানুষ কীভাবে হাঁটতে পারতেছে না। এই দেখুন, সিএনজিগুলাও পানির মধ্যে চলতে পারতেছে না, যোগাযোগ পথ বন্ধ হয়ে যাচ্ছে। এবং কি গ্যাস, এই যে একটা মিল কারখানা ধানের চাউলের, সেই মিলটাও ডুবে গেছে। ভাই কিতা পানি বাড়েননি বা কেমন বাড়ছে পানি? এই আচ্ছা, মেইলের ভিতরে পানি ঢুকিয়েছে না এটা? সম্মানিত ভাই, পানি কত ঢুকে আইলা আপনারা? রৌটো, মাশাআল্লাহ, দেখুন কত পানি হচ্ছে এই জায়গায়। পানির কোনো বিকল্প নেই। এই যে একটি বড় গাড়ি আসতেছে, বড় গাড়িটা খুবই রিস্ক নিয়ে আসতেছে বিশ্বনাথ রোডে। এবার কি একজন ড্রাইভারের সাথে যে কন্ট্রাক্টর থাকেন, উনি আবার গাড়ির সামনে হেঁটে আসছেন, যদি কখনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য, বুঝছেন? এই যে পানির কোনো বিকল্প নেই ভাই বিশ্বনাথ এলাকায়, শুধু পানি আর পানি, পানি আর পানি। দেখুন ভাই আপনারা, হায় গফুরুর রাহিম, এত পানি কালের থেকে সব বলছে। পানির কথা আর কি বলবো বলুন, এত পরিমাণ পানি কখনো দেখিনি। হায় হায়, তো পানি আর পানি, আনাচে কানাচে শুধু পানি আর পানি। এই যে কত মানুষ আসতেছে পানি হাঁপিয়ে, কেউ বাড়িঘর ছেড়ে রোডে, হ্যাঁ হাঁটু পানি। এই দেখুন তো, এই বিশ্বনাথ রোডে হাঁটু পানি বলতেছে উনি, কত পানি হয়েছে।
দেখুন আপনারা, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই দেখুন, আমরা জীবনে কখনো যে জায়গায় পানি দেখিনি সেই জায়গায় আজ মানুষ দাঁড়িয়ে পেট পানিতে দাঁড়িয়ে মাছ ধরতেছে। কি পানি করেছে, কি পরিমাণ পানি হচ্ছে দেখুন। এই দেখুন নদী থেকে কিভাবে পানি ঢুকতেছে এই গ্রামের মধ্যে। প্রতিটা গ্রাম পানির নিচে, পানির উপরে ভেসে গেছে। সম্মানিত দেখুন তো, হায় হাইতে এই পানি যেভাবে যেদিকে যাচ্ছে ওদিকে বাড়ি ঘর বাড়ি আছে। দেখুন সম্পূর্ণটা বাড়ি ঘর ডুবে গেছে পানির নিচে। পানি আর পানি, পানি আর পানি। এই দেখুন বিল্ডিং, কাঁচা ঘর, টিনের ঘর সব ডুবে গেছে পানির নিচে। আপনারা দয়া করে ভিডিওটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন ও দেখবেন। এনে বা পানি কেমন ভাই ভাই? কোমর পানি? হায় হায়, বিশ্বনাথের রৌটের কোনো কোনো জায়গায় কোমর পানি বলেছে, পেট পানি বলেছে, আবার উড়াত পানিও আছে। এত পরিমাণ পানি করেছে যে পানির কোনো আকার একার নাই। এই যে ও বা কিতা তুমি বাড়ির যাইতাই দেখলাম গেলাই পানির দা যাইতে পারছো না? চলে যাচ্ছি বাস না গাড়ি খরচ চলে যাচ্ছ? দোকানও আচ্ছা, দোকানও তো। পানি কেমন বা তোমার টানি ভাই? বাড়ির বা পানি বাড়তে আছে বাস না বুঝছেন। আচ্ছা, বাড়িঘরের খবর কিতা? বাড়িঘর যদি আমার বাড়ি যদি একটু বিজাতু থাকে, পানি উঠিছে না, কিন্তু অন্য অন্য বাড়ি ডুবাই দিছে। ডুবাই লিছে। দাদা কিতা খবর? কত পানি আইলা এইদিকে রাস্তা ভাই? কোমর পানি, আটু পানি এই রাস্তার মধ্যে? জীবনে দেখছি না এই রাস্তার পানি। সম্মানিত দর্শক মন্ডলী, দেখেন আপনারা, এত পানি, এত পরিমাণ পানি করেছে। আমরা 2004-এর বন্যাও এই রাস্তা ডুবাইতে পারেনি, কারণ রাস্তা আরও নিচা ছিল, তবেও উঠেনি এই রাস্তায় পানি। কারণ এই পানিগুলা রাস্তায় উঠে গেছে। দেখুন গাড়ি আসতে আছে কেমনভাবে, অর্ধেক গাড়ি পানির নিচে আর অর্ধেক পানির উপরে। কি পরিমাণ পানি করেছে। এই যে মুরব্বী ভাই, কিতা পানির অবস্থা কিতা? পানি হচ্ছে খালি বাড়তি আছে। বাড়তি আছে? ই কিতা কইন, আপনারা ঘর দুয়ারে পানি উঠছে না তো? উঠি যার কিতা কইন? মাছ আইন নিতে কেন? মাছ নাই পানিত নানি? এত বড় পানি করলো মাছ নাই। আমার হো ভাইয়ে মাছ মারা নিতে অনু বেল আরো খান বাইরা দেখিও ভাই। ইয়া তো বেকার কষ্ট করিয়া। আচ্ছা যাই হোক, কারণ হচ্ছে এটা হচ্ছে মানুষের কোনো কিছু না, আল্লাহ দিয়েছে। আবার আল্লাহ সিদ্ধান্ত নিবে, আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। কারণ সবার কাছে দোয়া চাই, খোদা যেন মানুষ সবাইকে ভালো রাখে। সবাই দেখা হচ্ছে, দেখাইছি সব। কিতাবে হোসাই পানির অবস্থা ইবাই দেখি তা তোমরা রিবাই ঘরে দুয়ারে তো তোরা অবস্থা নিছো খিলাতে
ওই ওই কিতা ভাই কিতা অবস্থা এটা কিতা আন্দার চাউল নিয়ে গাইয়ার কিনিয়া ইন্না লিল্লাহি আচ্ছা চাল তো কিনার জিনিস কিনা নিরায় অন গড় দুয়ার তো আর কিনতে পারতা না ইতার অবস্থা কিতা এই বান্নি উঠিয়া গড় হলিয়া যাইবা গড় হলি যারু আচ্ছা খাসা গড় নানি গড় মাটির ইয়া গড় আল্লাহ দেখুন মানুষের কাঁচা ঘর যার পাকা আছে তে তো অবস্থা বেশি গুরুচরণ হয়েছে আচ্ছা গড় দুয়ার খান বাঁচাইয়া রাখতো আপনারা আর রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু একদম নিরুপায় হয়ে আছেন মানুষ। চলাফেরা একদম শূন্য হয়ে যাচ্ছে, চলাফেরার কোনো রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। কাকে বললো থ্যাংক ইউ ভাইয়া, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।